আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিয়ারা পাটুলি রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুল কার্যক্রমের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অন্য দিনের মতো আজকেও তোমাদের মাঝে 16 অধ্যায় অনুশীলনী 16.2 পরিমিতি অংশ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছে। তো তোমরা প্রথমেই পাঠ্য বই খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসবে। তো আজকে আমরা অনুশীলনী 16.2 কিছু সমস্যা এগুলো আমরা সমাধান করব। তো আমরা অনুশীলনী 16.2 9 নাম্বার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা প্রথমে আমরা সমাধান করব। একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার ও 26 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতর কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা সামান্তরিকের চিত্রে এগুলো উপস্থাপন করে নিই। তোমরা একটু খেয়াল করে দেখো। এ বি সি ডি একটি সামান্তরিক। এবিসির মনে করি এবিসির একটি সামান্তরিক। এই সামান্তরিকের দুটি কর্ণ এসি এবং বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। মনে করি এবিসিডি একটি সামান্তরিক, এসি এবং বিডি উহার দুটি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেটি হলো এডি বাহু সমান হলো বিসি বাহু সমান হলো 30 সেন্টিমিটার। এটা দৈর্ঘ্য হলো 30 সেন্টিমিটার দেওয়া আছে। আর এবি বাহু সমান হলো সিডি বাহু সমান হলো 26 সেন্টিমিটার দেওয়া আছে। তা আমরা জানি সামান্তরিকের এখানে আরেকটি তথ্য আছে, সেটি হলো সামান্তরিকের ক্ষুদ্রতর কর্ণ। তাহলে ক্ষুদ্রতর কর্ণ এসি সমান ক্ষুদ্রতর কর্ণ এসি এর দৈর্ঘ্য হলো 28 সেন্টিমিটার। 28 সেন্টিমিটার। তো আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো সুতরাং ও এ সমান হলো ওসি, ও এ সমান ওসি সমান 28/2 সমান 14 সেন্টিমিটার। তাহলে সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য এসি সমান ছিল 28 সেন্টিমিটার, তাহলে ও এ সমান হলো 14 সেন্টিমিটার আর ওসি সমান 14 সেন্টিমিটার। আর বাহুগুলোর দৈর্ঘ্য ছিল 30 সেন্টিমিটার, এটা হলো 30 সেন্টিমিটার। আর খুব ছোট বাহুর দৈর্ঘ্য ছিল হলো 26 সেন্টিমিটার। আচ্ছা, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেই হিসেবে আমরা ও এর দৈর্ঘ্য পেয়ে গেলাম। আর এবি বাহুর দৈর্ঘ্য হলো 26 আর বিসি বাহুর দৈর্ঘ্য হলো 30।
তাহলে আমরা যদি এখানে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি প্রয়োগ করি, যেটা ইদানিং সাধারণ গণিতের এক্সট্রা হিসাবে এসেছে, তাহলে এই সমাধানটি, এই অঙ্কের সমাধান সহজেই করা সম্ভব। তাহলে অ্যাপোলোনিয়াসের, তাহলে আগে আমরা ত্রিভুজটি দেখে নিই। ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এর এসি বাহুর মধ্য বিন্দু হলো ও এবং ওবি হলো এসি এর সমদ্বিখণ্ডক মধ্যমা। ওবি হলো মধ্যমা। তো সুতরাং অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুযায়ী, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর পর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজের যে কোনো দুই বাহুর পর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার বর্গের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে সুতরাং এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান 2 ইন্টু ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, বা এ বি স্কোয়ার এর দৈর্ঘ্য হলো 26 সেন্টিমিটার, 26 বর্গ, আর বিসি হলো 30 সেন্টিমিটার, 2 ইন্টু ও স্কোয়ার, ও এ সমান হলো 14 যোগ ও বি স্কোয়ার। আমরা এটা বর্গটা ভেঙে নেই। 26 বর্গ হলো 676 আর 30 বর্গ হলো 900 সমান 2 ইন্টু 14 বর্গ আর ও বি স্কোয়ার প্লাস 676 আর 900 যোগ করলে হয় 1576 সমান 2 ইন্টু 196 আর ও বি স্কোয়ার। 2 দ্বারা যদি আমরা উভয় পক্ষকে ভাগ করে দিই, তাহলে এদিকে পাই আমরা 788 আর 196 ও বি স্কোয়ার, বা ও বি স্কোয়ার সমান 788 মাইনাস 196, বা ও বি স্কোয়ার সমান 6 কত হলে 8 হবে, 2 হলে 9 কত হলে 18 হবে, 9 হলে 2, 2 কত হলে 7 হবে, 5 হলে 592, বা ও বি সমান 592 এর বর্গমূল। 592 এর বর্গমূল হলো তো আমরা করে নিই 592 √24.33। আমরা পেলাম 24.33 ওবি সমান। তাহলে ওবি সমান আমরা পেলাম 24.33 সেন্টিমিটার। তাহলে যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং আমরা বৃহত্তর কর্ণের অর্ধেক দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, অর্থাৎ ওবি এর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, আর বাকি অর্ধেকের দৈর্ঘ্য অর্থাৎ পুরা বিডি কর্ণের দৈর্ঘ্য হলো, সুতরাং বৃহত্তর কর্ণ বিডি সমান 24.33
3 গুণন 2 সেন্টিমিটার সমান 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 48.66 বর্গ সেন্টিমিটার। তো আমরা বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য 38.66 সেন্টিমিটার। তাহলে আর বলা হয়েছে যে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে, তাহলে আমরা অপর কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম 48.66 সেন্টিমিটার। তাহলে আমরা পুরা এই অঙ্কের সমাধান শেষ হলো। তো সমস্যাটা ছিল যে একটি সামান্তরিকের দুটি বাহুর দৈর্ঘ্য, বিপরীত বাহুর দৈর্ঘ্য, একটা হলো 30 সেন্টিমিটার আর একটা হলো 26 সেন্টিমিটার, আর ক্ষুদ্রতর কর্ণ ছিল 28 সেন্টিমিটার। তো আমরা প্রথমেই যে ওই সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেই হিসাবে আমরা ক্ষুদ্রতর কর্ণ ছিল এসি, এসির দৈর্ঘ্য ছিল 28 সেন্টিমিটার। তাহলে 28কে আমরা অর্ধেক করে 14 সেন্টিমিটার, ও এবং 14 সেন্টিমিটার, আর ওসি সমান হবে 14 সেন্টিমিটার। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য ছিল 26 আর বিসি বাহুর দৈর্ঘ্য ছিল 30। সে যদি আমরা এ বি সি এই ত্রিভুজ নেই আর ও হলো এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে ওবি হবে ইহার মধ্যমান। তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তৃতীয় বাহুর অর্ধেকের উপর এবং ওই সমদ্বিখণ্ডক মধ্যমার বর্গের দ্বিগুণের সমষ্টির সমান। তো যাক, আমরা এই সূত্রে বসায়া বৃহত্তর কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক অর্থাৎ ওবি এর দৈর্ঘ্য 24.33 সেন্টিমিটার পেয়েছি। তাহলে বৃহত্তর কর্ণ বিডি সমান হল 24.33 গুণন 2 সেন্টিমিটার সমান 48.66 সেন্টিমিটার। তো আমরা পরের যে সমস্যাটি আছে সেই সমস্যাটি আমরা সমাধান করব ইনশাল্লাহ। তো 10 নম্বর, একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতর কর্ণ, একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতর কর্ণটি 54 সেন্টিমিটার। তো অপর কর্ণের দৈর্ঘ্য এবং এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমেই চিত্র অঙ্কন করে নিই। এটা হলো সমস্যা হলো 10 নম্বর প্রশ্ন। তো একটি রম্বস, তো মনে করি এ বি সি ডি একটি রম্বস। একটা রম্বস এ বি সি ডি একটি রম্বস। এসি এবং বিডি উহার দুটি কর্ণ। এসি এবং বিডি উহার দুটি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। মনে করি এ বি সি ডি একটি রম্বস। এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, ও বিন্দুতে ছেদ করেছে। তো রম্বসটির দেওয়া আছে, রম্বসটির পরিসীমা সমান রম্বসটির পরিসীমা 180 সেন্টিমিটার। যেহেতু রম্বসের 4 বাহু সমান, সুতরাং রম্বসটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 180/4 সেন্টিমিটার সমান বাদফল হলো 45 সেন্টিমিটার। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 45 সেন্টিমিটার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য
45 সেন্টিমিটার। তো আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা জানি, সূত্রটি লিখে নেই, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো সুতরাং ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য ছিল এসি সমান 54 সেন্টিমিটার। তো সুতরাং ও এ সমান ওসি সমান 54/2 সেন্টিমিটার সমান হলো 27 সেন্টিমিটার। তাহলে আমরা ও এ সমান পেলাম 27 সেন্টিমিটার, ওসি সমানও 27 সেন্টিমিটার। তো আমরা যদি এ বি সি এই সমকোণী ত্রিভুজ নিই, অথবা এ ও বি সমকোণী ত্রিভুজ নিই, তাহলে আমরা ও বি এর দৈর্ঘ্য পেয়ে যাব, অর্থাৎ বিডি কোণের অর্ধেক দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে আমরা এ ও বি এই সমকোণী ত্রিভুজে, এ ও বি সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, অর্থাৎ অতিভুজ হলো এ বি। তাহলে এ বি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার। এখন যদি আমরা মানগুলি বসিয়ে নিই, তাহলে এ বি স্কোয়ারের দৈর্ঘ্য হলো, এ বি বাহুর দৈর্ঘ্য হলো 45, তো 45-এর বর্গ সমান ওবি হলো, আমরা ওবি বের করব, আর ওবি স্কোয়ার এটার দৈর্ঘ্য বের করব আমরা, আর ও এ হলো 27 বা 45-এর বর্গ হলো ইন্টু 2025 সমান ও বি স্কোয়ার যোগ 27 729 বা ও বি স্কোয়ার সমান 2025 মাইনাস 729 সমান 1236। তো 1236, যদি 1236-কে যদি আমরা বর্গমূল করি, তাহলে তার বর্গমূল আসে হলো 36-এর বর্গ। তো সুতরাং ওবি সমান হলো 36। তো ওবিটা কি? ওবি হলো বিডি কর্ণের অর্ধেক, কারণ রম্বসের কর্ণ যেহেতু পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে বিডি কর্ণ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো, অর্থাৎ ওবি হলো বিডি কর্ণের অর্ধেক। সুতরাং বৃহত্তর কর্ণ বিডি সমান বৃহত্তর কর্ণ বিডি সমান 36 গুণন 2 এত সেন্টিমিটার সমান হলো 72 সেন্টিমিটার। তো বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য আমরা 72 সেন্টিমিটার পেলাম। তো এখানে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তা আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো রম্বসটির ক্ষেত্রফল সমান, রম্বসটির ক্ষেত্রফল
সমান হাফ ইন্টু একটা কর্ণ হলো এসসি আর একটা কর্ণ হলো বিডি, হ্যাঁ, সমান হাফ ইন্টু এসসি কর্ণের দৈর্ঘ্য ছিল 54 সেন্টিমিটার আর বিডি কর্ণের দৈর্ঘ্য আমরা পেলাম হলো 72 সেন্টিমিটার। তাহলে তার ক্ষেত্রফল তো বর্গ সেন্টিমিটার। তাহলে 2 দ্বারা যদি 54কে ভাগ করি আমরা পাবো 27 আর হলো 72, তো 27 ইন্টু 72, 27 ইন্টু 72 1944 বর্গ সেন্টিমিটার। তো আমরা পেলাম 1944 বর্গ সেন্টিমিটার। তা আমাদের এই সমস্যাটিও সমাধান হলো। তো একটি রম্বসের পরিসীমা ছিল 180 সেন্টিমিটার, ক্ষুদ্রতর কর্ণ 54 সেন্টিমিটার, এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তা আমরা অপর কর্ণের দৈর্ঘ্য পেয়েছি এবং অপর কর্ণের দৈর্ঘ্য পেয়েছি আমরা 72 সেন্টিমিটার আর রম্বসের ক্ষেত্রফল পেয়েছি আমরা 1944 সেন্টিমিটার। তো পরবর্তী যে সমস্যাটি সেটা হলো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর হলো 8 সেন্টিমিটার এবং এদের মধ্যে লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয় তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো সময় প্রায় শেষের পথে, আমরা ওই সমস্যাটিও সমাধানের চেষ্টা করি। এটা দেখে নেই যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর। তাহলে ছোট বাহুর দৈর্ঘ্য, ট্রাপিজিয়ামের সমান্তরাল ছোট বাহুর দৈর্ঘ্য, দড়ি ছোট্ট বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম 1 সেন্টিমিটার। তাহলে বড় বাহুর দৈর্ঘ্য হবে, যেহেতু অন্তর 8 বেশি হবে 8 সেন্টি, এত x প্লাস 8 সেন্টিমিটার। এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব দেওয়া আছে হলো 24 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব এত বর্গ সেন্টিমিটার সমান হাফ ইন্টু 2x প্লাস 8 ইন্টু 24 বর্গ সেন্টিমিটার, 2x প্লাস 8 ইন্টু 12 বর্গ সেন্টিমিটার সমান, যদি আমরা গুণন করি 12 দুগুণে 24x, 8 বরং 96 এত বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এটা যে আমরা শর্ত করে নিই, শর্ত মতে 2x প্লাস 96 সমান ছিল 312 ও 24x সমান 312 মাইনাস 96 বা 24x সমান 312 মাইনাস 96 সমান আছে 216 বা 1 সমান হলো 9। ছোট বাহুর দৈর্ঘ্য 9। হ্যাঁ, ছোট বাহুর দৈর্ঘ্য হলো 9 সেন্টিমিটার আর বড় বাহুর দৈর্ঘ্য হবে 9 যোগ 8 সেন্টিমিটার সমান হলো 17 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, সময় একদম শেষের পথে, তো আর সমস্যার সমাধান করা সম্ভব হবে না। তো বাড়ির কাজ হিসাবে পরবর্তী সমস্যা দেখার চেষ্টা করবে যতটুকু হয় ইনশাল্লাহ। পরবর্তী সময়ে আবার তোমাদের সামনে হাজির হওয়ার প্রত্যাশা রাখি। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।